বন্ধুরা, এইটা করার জন্য এটা হচ্ছে গোকুল পিঠে করব। তার জন্য নারকেল আর ঘন দুধ দিয়ে আমি একটা পুর তৈরি করে চ্যাপটা করে গড়ে নিয়েছি। এইরকম চ্যাপটা করে গড়ে রেখেছি। এইখানে এই ব্যাটারটা তৈরি করব। এখানে ময়দা আছে আর জল দিয়ে কিংবা দুধ দিয়ে করা যাবে, আমি দুধ দিয়েই করব। আর এইখানে চিনি শিরার জন্য শিরা করে নিতে হবে শেষে। আর ভাজার জন্য সাদা তেলে ভাজবো, আপনারা ঘিয়েও ভাজতে পারেন। আমি একটু এরপরে আমি কড়াই বসিয়ে তেলে ভেজে নেব। বন্ধুরা, আমি তেল বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এদিকে আবার শিরা তৈরি হচ্ছে। চিনিটা গলে গেলে একটু চটচট করলেই আমি বন্ধ করে দেব। এটা খুব একটা ঘন শিরা হবে না, এটা চ্যাটচ্যাটে মতো হবে, সেই জন্য অল্প জল দিয়ে দিয়েছি। ওটা তৈরি হচ্ছে। আর এখানে আমি দুধ দিয়ে এই ময়দা দিয়ে এই ব্যাটারটা করে নিয়েছি। একটু ঘন ঘন ব্যাটারটাই হবে, এইরকম এইরকম। আর এরপরে আমি এইটা ওইগুলো ব্যাটারে ডুবিয়ে ভাজবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার একটা করে এর মধ্যে দিয়ে তেলটা আসলে দিয়ে দেব। তেলটা গরম হলে তেলটা একটু একটু গরম হচ্ছে। এবার একটা কেটে দেবো না, তাহলে পুড়ে পুড়ে যাবে। করবে তখন দিয়ে দেবো। এটা তো অনেক পুরনো রান্না, মা ঠাকুমাদের আমলের এইসব রান্নাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই জন্য মাঝে মাঝে একটু ঢালাই করি, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো করেনি। এটা শুধু ক্ষীর দিয়েও করতে পারেন, আমি খুব সামান্য নারকেল দিয়েছি, ক্ষীরটাই বেশি দিয়েছি। এটা ভাজা হলে, একদিক ভাজা হলে আবার উল্টে দেবো। ওদিকে শিরাটাও হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। এরকমভাবে একদিক হোক, তারপরে আবার উল্টে দিয়ে এক হাতে করছি তো, আমার ফটো তুলে দেওয়ার মতো ভিডিওটা তোলার মতো আমি নিজেই তুলছি, নিজেই করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি নিজেই। আপনারা একটু সহযোগিতা করবেন, মানিয়ে নেবেন আর কি, কোনো এদিক ওদিক হয়ে গেলে। বেশ একটু লাল লাল করে এইগুলো গোল্ডেন করে ভেজে তুলে নেব।
এরপরে এরকম গোল্ডেন হয়ে গেছে, এরপরে নামিয়ে আমি তুলে নিয়ে আমি রসে দিয়ে দেবো। এইভাবেই আমি সব কটা ভেজে ফিরে আসছি। তো আরেকবার দিয়ে দিয়েছি, সেটাও হয়ে গেছে, যেরকম লাল লাল হয়ে যাবে, আলুর চপের মতো দেখতে হচ্ছে। এইভাবে ভেজে নিতে হবে। ভেজে আমি আরেক তিনটে দিয়েছিলাম, সেটা রসে দিয়ে দিয়েছি। ওগুলো বোধহয় রসে ডুবে, রসে নরমও হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে নরম। আর এইগুলো আর ওই দিকটা হয়ে গেলেই আমি রসে দিয়ে দেব। হয়নি, একটু আরেকটু হবে, আরেকটু হবে। এটা হয়ে গেছে, এই যে রসে ফেলছি। বন্ধুরা, এইটা রস ঢুকে গেছে। আমি আপনাদের কাছে নিয়ে এসেছি গোকুল পিঠে। এটা প্রায় হারিয়ে যাওয়ার মতোই অবস্থা। মিষ্টি অনেক আগের ঠাকুমারাই বেশি করতেন, এখনও করেন অনেকেই, কিন্তু আগের মতো দেখা যায় না। আপনারা করবেন, এটা খেতে খুব ভালো লাগে। আপনারা করে দেখবেন, কেমন লাগে জানাবেন। আমার চ্যানেলকে সাপোর্ট করবেন, আমার সাথে সবসময় সহযোগিতা করবেন। ভালো থাকবেন। আপনারা এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।